1965 ও 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী ব্যবহৃত পুষ্পক উড়োজাহাজগুলির স্থান এখন সংগ্রহশালায়। সেই সময় যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের গতিবিধি লক্ষ্য করে নিশানা স্থির করতে পুষ্পকের প্রয়োজনীয়তা ছিল অপরিসীম। আকারে ছোট হলেও প্রয়োজনে বিরাট ছিল এটি। স্বাভাবিক কারণেই বর্তমান উন্নত প্রযুক্তির যুগেও পুষ্পক নিয়ে নস্টালজিয়ায় আচ্ছন্ন হন ভারতীয় সেনাবাহিনী। অস্টার, কৃষ্ণ, চেতক, চিতার মতন আধুনিক যুদ্ধবিমান বর্তমানে আর্মি অ্যাভিয়েশন কোরের সম্পদ হলেও পুষ্পকের প্রয়োজনীয়তার কথা আজও ভোলেননি সামরিক বাহিনীর জওয়ানেরা। যুদ্ধক্ষেত্রে শুধুমাত্র গোলা বর্ষণের জন্যই নয়, আহতদের স্থানান্তর করা, যোগাযোগ ও রসদ যোগানোর ক্ষেত্রে তৈরি করা হয়েছিল আর্মি অ্যাভিয়েশন কোরের। 1986 সাল থেকে শুরু হয়ে চলতি বছরের 1 নভেম্বর দীর্ঘ 25 বছরের যাত্রায় এবছর পালিত হচ্ছে রজত জয়ন্তী বর্ষ। তাই দেশের বিভিন্ন প্রান্তে থাকা 160টি পুষ্পককে এখন প্রয়োজনীয় মেরামতির মাধ্যমে নতুন রূপ দিয়েছে সেনাবাহিনী। এই বিমানটির প্রদর্শনীর আয়োজনও করা হয়েছে। 11 ফেব্রুয়ারি থেকে 13 মার্চ দেশের বিভিন্ন প্রান্ত ছুঁয়ে যাবে নবরূপে সজ্জিত একটি পুষ্পক। গত শনিবার বাগডোগরা বায়ুসেনা ছাউনির আলফা জোনের রানওয়েতে পুষ্পক এলে বিশেষভাবে বরণ করে নেওয়া হয়। মাটি ছুঁয়ে উচ্ছ্বসিত ছিলেন বিমান চালক ব্রিগেডিয়ার এএস সিধু। मकसद ये देखिए, एक तो अपनी हिस्ट्री को रिवाइव करना, सेकेंडली अवेयरनेस होना। जो यंगर जनरेशन ऑफ पायलट्स हमारे पास हैं जी, तो दे आर फ्लाइंग दोस हाईटेक मशीन। आपने देखा होगा पीछे एडवांस फ्लाइट हेलीकॉप्टर, उसमें तो हाथ लगाने की जरूरत नहीं है, एवरीथिंग इज नॉट अ पायलट। तो बेसिकली उनको रियलाइज कराना कि किस तरह के जहाज हमारे प्रेडेसेसर उड़ाते थे, क्या डिफिकल्टीज थी उनकी। উচ্ছ্বসিত ছিলেন বিমানটির দেখতে আসা দর্শকেরাও। बहुत अच्छा लग रहा है, एक नया देखने को मिल रहा है जो अभी तक सोच विचार भी नहीं किया था। अच्छा, हेलीकॉप्टर, एरोप्लेन। ভারতীয় সেনাবাহিনীর এই পুষ্পক বিমানটি এতকাল লোকচক্ষুর অন্তরালে থেকে নিভৃতে কিন্তু সেবা করে চলেছিল সেনাবাহিনীর। আজ 10,000 কিলোমিটার পাড়ি দিয়ে এই বিমানটি যখন বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলো, তখন কিন্তু এখানে সাধারণ মানুষের উৎসাহের অন্ত নেই।